ডিপ্রেশন থেকে মুক্তির আমল কি? মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? লোকাল ট্রেনে দাঁড়িয়ে বিনামূল্যে ভ্রমণ করা কি জায়েজ হবে? ওযু ছাড়া কি জিকির করা যাবে? পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে? চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? যাকাতের টাকা গৃহ শিক্ষককে দেওয়া যাবে কিনা? মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পরা যাবে? গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? আল্লাহ রাস্তায় দান সাদকা বলতে কি বোঝায়? মিলাদ করা যাবে কিনা? ফরজ নামাজে ইমামের পেছনে মুক্তাদির ভুল হলে মুক্তাদির করণীয় কি? বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? পুরুষদের পাঞ্জাবি টুপি এগুলো কি সুন্নতি পোশাক? কোন কোরআনে হাফেজ যদি কোরআন ভুলে যায় তাহলে কি আযাব হবে? প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। শরীফ শাহরি আপনি লিখেছেন ওযু ছাড়া কি জিকির করা যাবে? যাবে, জিকির করার জন্য ওযু করা শর্ত নয়। শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে? জি, পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। মাশরিফ হোসেন আপনি লিখেছেন যাকাতের টাকা গৃহ শিক্ষককে দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে তাকে কি বলে দিতে হবে? গৃহ শিক্ষক যদি যাকাতের হকদার হন, গরিব মানুষ হন, তাকে যাকাতের টাকা দেওয়া যেতে পারে এবং যাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে বলে দেওয়া কোনো আবশ্যক নয়, তবে তার বেতনের বাইরে অতিরিক্ত হিসেবে সেটি দিতে হবে। এক নিমিষে আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পরা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে, তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বেন না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে ওযু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে ওযু করেন তাতে ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নুসরত পুষ্প আপনি লিখেছেন আল্লাহ রাস্তায় দান সাদকা বলতে কি বোঝায়? আল্লাহ রাস্তায় দান সাদকা বলতে দান বাংলা বলি আমরা, সাদকা হলো আরবি, একই কথা। দান সাদকা বলতে আর্থিক সম্পদ আল্লাহর রাস্তায় বা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেয়া, এটাই হলো দান করা। আপনি একজন গরিবকে দান করলেন, সেটাও আল্লাহর রাস্তায় দান হবে। আপনি মসজিদ দান করলেন, সেটা আল্লাহর রাস্তায় দান হবে। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান দিলেন। যে দানের কোনো দুনিয়াবি ফিডব্যাক আপনি আশা করেন না, সেটাই আল্লাহর রাস্তায় দান হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নাজিম আলী আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি, মিলাদ করা যাবে কি না? ভাই নাজিম আলী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করব, বিশেষ করে দুরূদ পাঠ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটি সওয়াবের কাজ, এর মাধ্যমে আমরা তার শাফাআতের আশা করতে পারি, এর মাধ্যমে আমরা বিপদ আপদ থেকে মুক্তি পাবো, আমাদেরকে আল্লাহ তাআলা রহমত এবং অনুগ্রহ নাজিল করবেন। একবার দুরূদ পাঠ করলে 10 বার কমপক্ষে। তবে দুরূদ পাঠের জন্য একত্রিত হওয়া, দলবদ্ধ হওয়া, যেটাকে আমরা মিলাদ বলি, এবং পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি, এগুলোর কোনোটি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। বিধায় আমরা মিলাদ পড়বো না, বরং দুরূদ পাঠ করব। এরপর তানভীর আহমদ আপনি লিখেছেন ফরজ নামাজে ইমামের পেছনে মুক্তাদির ভুল হলে মুক্তাদির করণীয় কি? ফরজ নামাজ যদি ইমামের ভুল হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে ভুলটা কোন ধরনের ভুল। যদি ইমামের ফরজ ছুটে যায় বা ফরজ এর ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে তো সেই রাকাত, সে নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিবের ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সুজদা দিবেন এবং মুক্তাদি তার সাথে অনুসরণ করবেন সুজদা। আর যদি ইমাম সুজদা না দেন তার ফলে মুক্তাদিও সুজদা তো একতা দিবেন না, তিনি ইমামের অনুকরণ করতে হবে তাকে, বিধায় তারও সুজদা দেওয়া হল না। যদি সুজদা দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সে নামাজটা আবার পড়তে হবে। আর যদি সুন্নাহর ক্ষেত্রে কোনো ত্রুটি বা ভুল হয়, কোনো নফল কাজ ছুটে যায় বা সেখানে ভুল হয়, তাহলে তার ফলে আপনার কোনো বিশেষ করণীয় নেই, ইমাম সাহেবের তো নাই। জান্নাতরিন আপনি লিখেছেন বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? এক পক্ষ প্রস্তাব করবে, আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীরা থাকবে। বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যা দরকার সেটা যদি থাকে, এরপরে যদি দুষ্টমি করে কেউ প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে। সালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, হাদিসে আসছে যে তিনটি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে। বিধায় বিয়ের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এটি আমরা যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, ইচ্ছাকৃত বলতে সজ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অপরপক্ষ কবুল করেন এবং সেটা বিবাহের অন্যান্য শর্তাদি থাকে আর সাক্ষী উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে। তামান্না তাসনিম আপনি লিখেছেন পুরুষদের পাঞ্জাবি টুপি এগুলো কি সুন্নতি পোশাক? এগুলোকে সুন্নতি পোশাক বলা কঠিন। বিশেষ করে আপনার টুপি এটা সুন্নতে আদা ছিল, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, তাদের মহব্বতে তার অনুকরণে পড়লে সব পাওয়া যাবে। কিন্তু এটা পড়াটা সুন্নাত এ অর্থে বলা যাবে না যে এটা পড়লে পড়াটাই স্বতন্ত্রভাবে সওয়াবের, এরকম না। অর্থাৎ সুন্নতে আদা নয়, বরং সুন্নতে ইবাদা যেটাকে বলা হয় সেটা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম টুপি পরছেন, এটি সাব্যস্ত আছে। বিধায় তাদের অনুকরণে যদি করা হয়, তাদের মহব্বতে যদি সেরকম পোশাক পরিধান করা হয়, সেটি অবশ্যই সওয়াবের কারণ হবে। আর পাঞ্জাবি আমাদের দেশে আজকাল যত রকম পাঞ্জাবি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পাঞ্জাবি পরেছেন এমনটি প্রমাণিত নয়, তাই এটিকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই। তবে পোশাক পরা মৌলিকভাবে এটা সুন্নাহ, অতএব যে কোনো পোশাক ইজ্জত আবরু ঢাকবে এবং শরিয়ার যে পোশাকের যে নীতিমালা আছে সেটা পারপাস সার্ভ করবে, সেটা পড়লে ইনশাআল্লাহ পোশাক পরার যে নির্দেশনা সেটা আপনার পালন করা হয়ে যাবে।
এরপরে এমডি হেলালুদ্দিন আপনি লিখেছেন ডিপ্রেশন থেকে মুক্তির আমল কি? ডিপ্রেশন থেকে মুক্তির জন্য বেশি বেশি করে ইস্তেগফার এবং দুরূদ পাঠ করবেন, কোরআন বেশি বেশি করে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং কিছু নির্দিষ্ট দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে ডিপ্রেশন থেকে, পেরেশানি থেকে, মানসিক দুশ্চিন্তা থেকে পানাহ চাই, আশ্রয় চাই, এ দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। আফিয়া আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন কোন কোরআনে হাফেজ যদি কোরআন ভুলে যায় তাহলে কি আযাব হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনে কারীমকে কেউ মুখস্থ করার পর বা কোরআনে কারীমের কোনো অংশ বিশেষ মুখস্থ করার পর যদি সেটা ভুলে যান কেউ, তাহলে সেটি অপরাধ, এতে কোনো সন্দেহ নেই এবং এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে। সহিহ মুসলিম হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন এই বিষয়ে যে কেউ কোরআন শিখে কোরআন মুখস্থ করে যদি ভুলে যায় সেটা অত্যন্ত খারাপ এবং গর্হিত বিষয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে যে সমস্ত অপরাধের শাস্তি, সাজা এবং তার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন এবং বিশেষভাবে যে সমস্ত অপরাধের পরে উম্মাহকে সাবধান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, সেই অপরাধগুলোর মধ্যে থেকে একটি হলো কোরআনে কারীম শেখার পর অর্থাৎ মুখস্থ করার পর সেটাকে ভুলে যাওয়া। বিদায় এটা অন্যায়। কিন্তু এর ব্যাখ্যাটা কি, অর্থাৎ কোরআনে কারীম মুখস্থ করার পর ভুলে যাওয়া বলতে কি বোঝায়, এ সম্পর্কে ফুকাহায়ে কেরামের অনেকেই বলেছেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে যদি কেউ পড়তেই ভুলে যায়, কোরআন রিডিং পড়তে শিখেছেন এরপর আর পড়তেই পারেন না, তাহলে এই ওয়াইদ এবং সতর্কবার্তা তার জন্য প্রযোজ্য হবে। অনেকে অবশ্য লিখেছেন ভিন্ন কথা, যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার মত হলো এক্ষেত্রে যে মুখস্থ করার পর যদি মুখস্থটা না থাকে অর্থাৎ স্মৃতি থেকে সরে যায় তাহলে তিনি এই সতর্কবার্তার আওতায় পড়বেন এবং তার এর কারণে গুনাহ হবে। তবে এতে কোনো সন্দেহ নাই যে কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত করার পর, মুখস্থ করার পর সেটাকে ভুলে যায় এবং কোরআনে কারীমকে আপনার অবহেলা করে, অযত্ন করে রেখে দেয় এবং তার চর্চা না করে, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরআনের হক নষ্ট করলেন, কোরআনের অধিকার নষ্ট করলেন, সেজন্য তিনি গুনাহগার হবেন। আর যদি কেউ কোরআনে কারীম ইয়াদ করার পর, শেখার পর, মুখস্থ করার পর তার চেষ্টা সত্ত্বেও তিনি স্মৃতিতে ধরে রাখতে পারেন নাই, ভুলে গেছেন, তাহলে তো অবশ্যই তার এর জন্য গুনাহ হবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য কাউকে বাধ্য করেন না। অতএব যদি কারোর স্মৃতিশক্তির দুর্বলতার কারণে, অসুস্থতাজনিত কারণে বা নানা কারণে তিনি ভুলে গিয়েছেন এবং কোনোভাবে স্মরণ রাখতে পারেননি, তার হিফজ ছুটে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি অবশ্যই গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি সিরাজুল ইসলাম আপনি লিখেছেন লোকাল ট্রেনে দাঁড়িয়ে বিনামূল্যে ভ্রমণ করা কি জায়েজ হবে? আমি যতটুকু জানি ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করলেও টিকিট কাটতে হয়, স্ট্যান্ডিং টিকিট, অতএব বিনামূল্যে ভ্রমণ করা জায়েজ হবে না, যেহেতু দাঁড়িয়েও টিকিট কেনার সিস্টেম রয়েছে। এমন তো নয় যে ট্রেন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে দাঁড়িয়ে সফর করলে, ভ্রমণ করলে তার জন্য টাকা দিতে হবে না। যদি এরকম ঘোষণা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিনামূল্যে সফর করতে পারবেন। এমডি আবুল কালাম আপনি লিখেছেন মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সাদকা করে দিবেন, কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। আরিফুর রহমান লিখেছেন নামাজ শেষে বৈঠকে কোরআন আয়াতের কোন দোয়া পড়া যাবে কি? না, এটা দোয়া পড়ার কোনো জায়গা নয়, এখানে দোয়ামূলক আয়াতগুলো পড়তে পারেন। কোরআন আয়াত পড়ার জায়গা নয়, তবে দোয়ামূলক আয়াত আপনি পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকের সম্পর্কে বলেছেন সুম্মা লিয়াতাখিয়া মিনাদ দুআই মা শা, অর্থাৎ নামাজের শেষ বৈঠকে নামাজি ব্যক্তি যে কোনো দোয়া চাইবেন সেটা যেন তিনি পড়েন।